দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের বাড়িগুলো কেমন। দেখতে পাচ্ছেন এখানে একদম মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে বেগুন চারা রোপণ করার জন্য। মাশাআল্লাহ। আরো একটা এই হচ্ছে আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখতে পাচ্ছেন আমি কিছু বেগুন চারা আর সে সাথে কিছু লাউ চারা নিয়ে আসলাম কালকে, যদিও আবার সময় ছিল না, যার কারণে আমি রোপণ করতে পারিনি। ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। আর সে সাথে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কুয়াশা পড়া। এগুলো আজকে রোপণ করবো, তো সঙ্গে থাকুন। আর এখানে কিন্তু অনেক বেগুন গাছ, সে সাথে লাউ গাছের কিন্তু অবস্থা খুবই খারাপ। আর কীভাবে রোপণ করে এটাই আপনি আপনাদের সাথে শেয়ার করবো, তো সবাই সঙ্গে চলুন। আমার লাউ গাছ, এটা মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন। এখন ফুলও আসছে মাঝে কয়েকটা, আর নিচেও দেখতে পাচ্ছেন কয়েকটা ফুল আছে। আমার এখানে কিন্তু যেগুলো আপনাদেরকে দেখেছিলাম রোপণ করেছিলাম, এগুলো অলরেডি কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। এই যে আমার লাউ গাছ, এদিকে হচ্ছে শসা, এই লাইনটা হচ্ছে একদম শসা গাছ। এখানেও বরবটি আছে, এগুলো ফলে আস্তে আস্তে। এই হচ্ছে আমার ডোর, এটা হচ্ছে আমার বাগানের ডোর। দেখতে পাচ্ছেন খুব ইজিলি খোলা যায়। আর এই হচ্ছে আমার যে ভেন্ডি গাছ, এগুলো হচ্ছে আমার ভেন্ডি গাছ। এখানে একটা ফল এসেছে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। আরো একটা ছোট, এদিকেও আছে একটা ছোট থেকে, উপরেও থাকতে পারে, উপরের গুলো দেখা যাক। আর এটা মরিচ, আর এই দেখতে পাচ্ছেন কলা। আর এখানে পাশে যে বাগানটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অনেক কুয়াশাটা মোটামুটি এখানে দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের বাড়িগুলো কেমন। আমি কাজগুলো শুরু করি আস্তে আস্তে। এই জায়গাটা আপাতত বেছে নিলাম বেগুন চারা রোপণ করার জন্য। এখানে একটাই সমস্যা, আমি যা কিছু রোপণ করি একটাই সমস্যা, সেটা হচ্ছে আমার মুরগিগুলা। আমার না, এই বাড়িতে যারা মুরগি পালন করে প্রত্যেকের মুরগিগুলো কিন্তু আমার যেই চারা গাছগুলো যেই দিনে রোপণ করব সেই দিন কিন্তু সব কিছু এগুলো আসলে আশ্রয় ফেলে দেয়, যার কারণে অনেক চারা গাছ নষ্ট হয়েছে। যদিও কিছু করার নেই, আমার ঘেরোয়া যেখানে দিয়েছে, এই ঘেরোয়াগুলো আপাতত কাজ করছে না, কারণ অনেক জায়গায় খোলামেলা রয়েছে, যার কারণে এগুলো ঢুকতে পারছে। আর ঢোকার কারণে কিন্তু দেখা যাচ্ছে আমার এই চারা গাছ যেগুলো আছে এগুলো নষ্ট করে দিচ্ছে। তো দেখি আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগুলো লাগাই, দেখি কেমন হয়। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে এই চারা গাছগুলো রোপণ করি। আর দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউটা সকাল সকাল কিন্তু খুবই সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। আমার পেছনে কিন্তু একটা বিশাল বাগান রয়েছে, এটা হচ্ছে শুধুমাত্র গাছের। এখানে কিন্তু এখানে নানা রকমের গাছ রয়েছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
যাবে না? সকাল সকাল ঘুম নাই? এই হচ্ছে আমার এই মিনি। এ আমার সাথে সব সময় থাকে, একদম সব সময়, মানে সকাল বিকাল যখনই আমাকে দেখে ও সবসময় আমার সাথে থাকবে। ওকে একটু আদর করতে হবে, এই হচ্ছে মেইন কথা। তো দর্শকরা দেখতে পেলেন, এই হচ্ছে এগুলো যেগুলো দেখছেন এই পিছনে, এগুলা হচ্ছে আমার যে বেগুন গাছগুলো রয়েছে, বেগুন এগুলো অলরেডি রোকা শেষ। তো এগুলো অনেক কষ্টে আসলে আপনারা শুধু রোপণ করতে দেখেন, রোপণের পর কিন্তু আর অনেক কিছু রয়েছে। রোপণের পর কিন্তু কাজ আরো অনেক বেশি, কারণ এটার মেন কাজ হচ্ছে প্রতিদিন পানি দিতে হয়। প্রতিদিন পানি মাস্ট বি দিতে হয়। প্রতিদিন আমার থেকে এগুলোকে পানি দিতে হয়। পানি দেওয়াটা হচ্ছে সবচেয়ে কষ্টের, কারণ পানি যেখান থেকে আনতে হয় পানি একটু দূরে, যার কারণে একটু কষ্ট হয়। নিজে করা ফসলগুলো যখন ব্যয় হয়, এর মতো খুশি আমার মনে হয় না আর কোনো কিছু আছে। যদিও বা আমি প্রফেশনাল এরকম কিছু জানি না, যদিও তারপর আমি চেষ্টা করে যাই। আর ইনশাল্লাহ এত খারাপও হচ্ছে না, যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ, আমি নতুন হিসেবে মাশাল্লাহ। আর বাকিটা আল্লাহর হাতে, রিজিক তো আল্লাহর হাতে। তো এগুলো একটা রিজিকের অংশ হচ্ছে। এখন চলে যাবো। তো আজকে এই পর্যন্ত। আর এখন রয়ে গেছে টমেটো গাছ, যেগুলো রয়েছে এগুলো অলরেডি রয়ে গেছে, দেখা যাক। দূর খাইবি, আচ্ছা ফাঁসাইছ না। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।